অচেনা অজানা বিবেকানন্দ সংকট। মার্কিন মুলুকের প্রথম পর্বে মাতৃপ্রেমী বিবেকানন্দ অবাক হলেন। ছেলেরা তাদের মাকে নাম ধরে ডাকছে। আরও অবাক হলেন যখন দেখলেন মা সম্বোধন করলে মার্কিন মহিলারা আঁতকে ওঠেন। প্রথমে না বুঝতে পারলেও পরে ব্যাপারটা মাথায় ঢুকলো। মা ডাকটা মেনে নেওয়া মানেই তো স্বীকার করে নেওয়া যে যথেষ্ট বয়স হয়েছে। আমেরিকায় সুযোগ পেলেই পরিচিত মহলে তিনি গর্ভধারিণী মায়ের প্রসঙ্গ উত্থাপন করতেন। ছোটবেলায় বিছানায় শুয়ে শুয়ে মায়ের কাছে যেসব গল্প কবিতা শুনেছেন তা হরহর করে বলে যেতেন। তার স্মৃতিশক্তির উল্লেখ হলেই বলতেন, হ্যাঁ, আমার মায়েরও এই ধরনের স্মৃতিশক্তি আছে। একবার রামায়ণ শুনলে তিনি গড় গড় করে বলে যেতে পারেন। স্বামীজির স্মরণে ছিল তার মায়ের কণ্ঠস্বর খুব মিষ্টি। কৃষ্ণযাত্রার গান তিনি আপন মনে গাইতেন। দুপুরে কয়েক ঘন্টা এবং রাত্রে কয়েক ঘন্টা সেই বিদ্যুৎবিহীন যুগে নিত্যপাঠ করতেন। আর জননী শেষ বয়সের দেহ বর্ণনাও তো রয়েছে। তার শরীরের গঠন ছিল বলিষ্ঠ, চোখ দুটি বৃহৎ ও আয়ত চলতি ভাষায় পটল চেরা চোখ। তাঁর মধ্যে সবল দৃঢ়চিত্ত ও তেজস্বিতার ভাব যেন ঠিকরে বের হতো। দেখে মনে হতো এমন মায়েরই স্বামীজির মতন ছেলে হওয়া সম্ভব। 3 ভাইয়ে কতকটা মায়ের মুখাকৃতি পেয়েছিলেন। মন্মথনাথ গঙ্গোপাধ্যায় বলেছেন, স্বামীজির চোখ দুটি মায়েরই অনুরূপ। তবে তার চোখে যে কী ছিল তা মুখে বলা যায় না। মায়ের ছিল আত্মশক্তি। চরম বিপদেও এই আত্মশক্তির আগুন তিনি নিভতে দেননি। এ বিষয়ে বিবেকানন্দের উক্তি অপ্রাসঙ্গিক হলেও বলে রাখা ভালো। জগতের ইতিহাস হচ্ছে কতকগুলি আত্মশক্তিতে বিশ্বাসবান লোকের ইতিহাস। যে মুহূর্তে একটা মানুষ বা একটা জাত নিজের উপর বিশ্বাস হারায় সেই মুহূর্তে সে মরে। ভূপেন্দ্রনাথ দত্তের কারাবাসের সময় স্বামীজির মৃত্যুর পরে কলকাতার কয়েকজন বিশিষ্ট মহিলা স্যার নীলনতন সরকারের বাড়িতে বীর জননীকে ডেকে একটি মানপত্র দেন। স্থান 61 হ্যারিসন রোড, তারিখ 24 শ্রাবণ 1314। মুক্তিলাভের পর ভূপেন্দ্র মাকে বলেছিলেন, বিবেকানন্দের মা হয়ে তুমি কোনো স্বীকৃতি পেলে না, কিন্তু আমার মা হয়ে তুমি জনসম্বর্ধনা লাভ করেছ। ভূপেন্দ্রনাথ নিজেই স্বীকার করেছেন, হাসতে হাসতে বলেছিলাম, কারণ বিদেশে স্বামীজির মুখে মুখে মায়ের কথা প্রচারিত হয়েছিল। 1894 খ্রিস্টাব্দে বোস্টনে স্বামীজি মাই মাদার নামে এক উদ্দীপনাময়ী বক্তৃতা দেন। ডিভাইন মাদার, হিউম্যান মাদার কি করে আসছে সেটা তিনি সেদিন বলেছিলেন। বক্তৃতা শুনে বিদুষী শ্রোতৃবৃন্দ এতদূর মোহিত হয়েছিলেন যে বড়দিনের সময় তারা স্বামীজির অজ্ঞাতসারে মেরি অঙ্ক সুশোভিত বালক খ্রিস্টের একটি সুন্দর চিত্রের সহিত একখানি পত্র দিয়া স্বামীজির জননীর নিকট প্রেরণ করেন। সেই পত্রে স্বামীজি ভগবান যীশুখ্রিস্টের সদৃশ এই ভাবটি প্রকাশিত হইয়াছিল, আজ মেরিপুত্র ভগবান যীশুর জন্মদিন। এই শুভক্ষণে আমরা আপনাকে অভিনন্দিত করিতেছি, কারণ আপনার পুত্র এক্ষণে আমাদিগের মধ্যে অবস্থান করিতেছেন। কয়েকদিন পূর্বে তিনি বলেন যে ওখানকার আবাল বৃদ্ধ বনিতার কল্যাণার্থে তিনি যাহা কিছু করিতে সমর্থ হইয়াছেন তাহা কেবল আপনার শ্রীচরণাশীর্বাদেই। হে পুণ্যচরিতে, আপনার জীবনের কার্যসমূহ আপনার সন্তানের চরিত্রে প্রতিফলিত। সেই মহৎ কার্যের মাহাত্ম্য সম্যক উপলব্ধি করিয়া আমরা আপনার প্রতি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন করিতেছি। কিন্তু শুধু মাতৃস্তুতি নয়, মায়ের মতামতের ওপর স্বামীজির কতখানি নির্ভরতা ছিল তা স্পষ্ট হয় যখন প্রতাপ মজুমদার মার্কিন দেশে তার চারিত্রিক নিন্দে শুরু করেন। ও কেউ নয়, ঠক জোচ্চোর, ও তোমাদের দেশে এসে বলে আমি ফকির। এই সময়ে স্বামীজির এক করুণ চিঠি।
আমার বুড়িমা এখনও বেঁচে আছেন। সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন। সেসব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করার বেদনা তিনি সহ্য করেছেন। কিন্তু তার সবচেয়ে ভালো যে ছেলেটিকে তিনি দান করেছেন, সে দূর দেশে গিয়ে কলকাতার মজুমদার যেমন রটাচ্ছে, জঘন্য নোংরা জীবনযাপন করছে, এ সংবাদ তাকে একেবারে শেষ করে দিবে। সৌভাগ্যের বিষয়, একই সময়ে মার্কিনী মহিলারা আমেরিকা থেকে ভুবনেশ্বরী দেবীকে স্বামীজির অজান্তে জানান। এখানকার আবাল বৃদ্ধ বনিতার কল্যাণার্থে তিনি যাহা কিছু করিতে সমর্থ হইয়াছেন, তাহা কেবল আপনার শ্রীচরণ আশীর্বাদী। আরও কয়েক বছর পরে বিদেশের মাটিতে স্বামীজি সমস্ত হৃদয় ঢেলে দিয়ে অপূর্ব ও স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীলা জননীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ধন্য আমাদের জননী! যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয়, তাহা হইলে মায়ের কোলেই মাথা রাখিয়া আমরা মরিতে যাই। আমাকে পৃথিবীতে আনিবার জন্য তিনি তপস্বিনী হইয়াছিলেন। আমি জন্মাইব বলিয়া তিনি বৎসরের পর বৎসর তাহার শরীর, মন, আহার, পরিচ্ছদ, চিন্তা, কল্পনা পবিত্র রাখিয়াছিলেন। এই জন্যই তিনি পূজনীয়া। মার্কিন দেশে প্রথম পর্বে মায়ের সঙ্গে স্বামীজির কী ধরনের ভাবের আদান প্রদান ছিল, তা আজও খুব স্পষ্ট নয়। ইংল্যান্ডে 1896 সালে আমরা আবার স্বামীজির অনেক পারিবারিক সমস্যা দেখতে পাচ্ছি। পূর্ব পর্বে আমরা জানি তার প্রাণাধিক প্রিয় গুরুভাইরা স্বামীজির অনুরোধের ওপর গভীর গুরুত্ব দিয়ে তার পরিবারের সব রকম সমস্যা সামলাচ্ছেন। একমাত্র বিবেকানন্দর মতন মহামানবের পক্ষেই পূর্বাশ্রম ও সন্ন্যাস পর্বের দায়ী দায়িত্ব এমনভাবে পালন করা সম্ভব।